Hi everyone, welcome to this video and you are with BDN. আজকে আমরা এই ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সেমি মডেল নিটকে নিয়ে নিটকে নিয়ে অনেক সময় কনফিউশন হয় বা কনফিউশন কিসে হয় কিভাবে ওই কনফিউশনগুলোকে দূর করা যায় চলো দেখে নিই। দেখো, নিট হচ্ছে একটা সেমি মডেল, অর্থাৎ কোনো কোনো সময় মডেল হিসেবে কাজ করে, আবার কোনো কোনো সময় একটা প্রিন্সিপাল ভার্ব হিসেবেও কাজ করে, অথবা একটা পারফেক্ট ভার্ব হিসেবেও কাজ করে থাকে। আবার গঠন হচ্ছে কোন সময় মডেল আর কোন সময় বা এটা একটা ভার্ব হিসেবে কাজ করছে, এটা কিভাবে জানবো? ফর এক্সাম্পল, একটা সেন্টেন্স তুমি দেখে নাও, হি নিড নট গো দেয়ার। ইজ ইট কারেক্ট? এটা কি কারেক্ট? কারণ হচ্ছে কি, আমরা সবসময় জানি যখন এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট, তখন ভার্বের সাথে অ্যাস অথবা ইএস লিখতে হয়। এখানে হি রয়েছে, হি ইজ ডেফিনেটলি থার্ড পারসন অ্যান্ড অলসো ইন সিঙ্গুলার নাম্বার। এবার তাহলে নিড না হয় তো নিডস হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো নিডস লেখা নেই, এখানে লেখা রয়েছে নিড। তাহলে কি এই সেন্টেন্সটা ভুল রয়েছে? এখানে হচ্ছে কথা। এবারই আমাদের জানতে হবে এটা কি আসলে এখানে মডেল হিসেবে ইউজ হয়েছে নাকি শুধুমাত্র একটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে, কোনটা? বেসিক্যালি কি হয় মডেলের ক্ষেত্রে, কিন্তু আসলে ভার্বের তো দুটো কাজ থাকে। নাম্বার ওয়ান হচ্ছে টু মেনটেন দ্য এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট মেনে চলা। ফর এক্সাম্পল, হি ইজ এ টিচার বলি, বাট দে যখন বলি দে আর টিচার্স বলি, কারণ দে হচ্ছে প্লুরাল, হি হচ্ছে সিঙ্গুলার। তাহলে এগ্রিমেন্ট মেনে চলছে সাবজেক্টের সাথে। আরেকটা যেটা করে থাকে ভার্ব, এটা হচ্ছে টেন্সকে ডিনোট করা, টাইমকে ডিনোট করা, রাইট? ফর এক্সাম্পল, হি গোজ টু স্কুল প্রেজেন্ট টেন্স, হি ওয়েন্ট টু স্কুল পাস্ট টেন্স। তাহলে গোজ ওয়েন্ট হয়ে গেল টেন্সকে বোঝানোর জন্য। এই ঘটনাগুলো হয়ে থাকে, কিন্তু মডেলের ক্ষেত্রে একটা ছাড় রয়েছে, অর্থাৎ তার বাধ্যবাধকতা নেই যে তাকে টেন্স ডিনোট করতে হবে অথবা সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট মেনে চলতে হবে। মডেলসের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তার একটা নির্দিষ্ট অর্থ রয়েছে, অর্থটাকে প্রকাশ করা। ফর এক্সাম্পল, ইট মে রেইন, বৃষ্টি হতে পারে। এখন এই মে মানে হচ্ছে সম্ভাবনাটাকে বোঝানো, প্রবাবিলিটিটাকে বোঝানো। ওকে, এক্ষেত্রে তার বাড়তি টেন্স বোঝানো, ওটার আর বিশেষ কোনো চাপ নেই। তাই যদি মডেল হিসেবে ইউজ হয় তাহলে তার দেখার দরকার নেই সাবজেক্ট থার্ড পারসন কি সিঙ্গুলার নাম্বার, আমার কি এর সাথে অ্যাস লিখতে হবে কি অ্যাস লিখতে হবে না, এটা ভাবার কোনো দরকার নেই। ফর এক্সাম্পল, হি ক্যান ডু দিস, হি ক্যানস ডু দিস এমন তো লেখা হয় না, রাইট? বিকজ ক্যান ইজ হিয়ার এ মডেল, একটা মডেল হিসেবে কাজ করেছে। এক্ষেত্রে তো কোনো ধরনের আপত্তি নেই, বিকজ আমরা জানি ক্যান একটা মডেল। কিন্তু নিড সবসময় মডেল হবে এমন কোনো কথা নেই, কোনো কোনো সময় ভার্ব হিসেবে ইউজ হবে, কোনো কোনো সময় মডেল হিসেবে ইউজ হবে। এই জন্যই বলা হচ্ছে এটাকে সেমি মডেল। এবার এখানে একটু দেখে নিই, নিড নট গো দেয়ার আসলে এই সেন্টেন্সটা কারেক্ট করেছে, বিকজ এখানে নিড একটা মডেল হিসেবে ইউজ হয়েছে, মডেল ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এখন কিভাবে বোঝা এটা মডেল কি মডেল না? এবার যদি এমন দেওয়া হয়, এই ক্ষেত্রে তো নিডস লেখা রয়েছে, হি নিডস টু গো দেয়ার। এবার কি হচ্ছে তাহলে? এবার তাহলে একটা পারফেক্ট ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তো কেন ওইখানে একটা পারফেক্ট ভার্ব হিসেবে ইউজ হবে না? এটাই জানা। তাহলে ঘটনা হচ্ছে কি, সাধারণত কোনো নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নিড নট যখন লেখা থাকে তখন এটা মডেল হিসেবে ইউজ হয়, রাইট? যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে অর্থাৎ নট থাকে না নিডের সাথে, তখন হয় কি পারফেক্ট ভার্ব। আর এই সেন্টেন্সটাকে এমন ভাবে লেখা যেত, he doesn't need to go there, exactly the same meaning, he need not go there আর he doesn't need to go there, রাইট? কিন্তু এক্ষেত্রে মডেল, কিন্তু এক্ষেত্রে নিডটা মডেল নয়। এ হচ্ছে ঘটনা, রাইট? তাহলে সহজ ব্যাপার হচ্ছে যখন নিড নট লেখাতে হবে তখন মডেল হিসেবে ইউজ হয়। এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমার দেখার দরকার নেই, অর্থাৎ এর সাথে অ্যাস অথবা ইএস তাহলে হবে না। আর যখন এমন ভাবে হচ্ছে অথবা এমন ভাবে হচ্ছে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইউজ হচ্ছে, তাহলে কি হবে? এটা ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, রাইট? এটাই জানা দরকার।
তবে নিড নট গো দেয়ার এমনভাবে যখন ইউজ হয় বেসিক্যালি ফর্মালি এমনভাবে ইউজ করা হয় থাকে, জেনারেলি আমরা এইভাবে ইউজ করি না। জেনারেলি ইট ডাজন্ট নিড টু গো দেয়ার এভাবে ইউজ করতে, বাট ইন এ ফর্মাল ওয়ে ইউ ক্যান ইউজ ইট দিস ওয়ে, দিস ইজ অলসো কারেক্ট। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সও কিন্তু কি হতে পারে, মডেল হিসেবে ইউজ হতে। ফর এক্সাম্পল, নিড ই ডু দিস, এক্ষেত্রে কিন্তু নেগেটিভ নেই, নিড নট কিন্তু নেই, বাট ইন কেস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন দিস ওয়ে নিড ক্যান বি ইউজ অ্যাজ এ মডেল, নিড একটা মডেল হিসেবে ইউজ হতে পারে, রাইট? এবার ব্যবহার দেখে বোঝা যাচ্ছে নিড প্রথমে রয়েছে। যদি নিডকে আমরা একটা পারফেক্ট ভার্ব হিসেবে ব্যবহার করতাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে অবশ্যই প্রথমে ডু ডিড ডাজ আসতো, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স বেসিক্যালি শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু ডিড ডাজ দিয়ে শুরু করতে হয়, রাইট? তাহলে এটাকে যদি আমরা এভাবে ফর্মালি না লিখে অর্থাৎ মডেল হিসেবে ইউজ না করে অন্যভাবে ইন্টারোগেটিভ করতাম, তাহলে কি হতো জেনারেলি? দেখো, doesn't need to do this exactly the same meaning, বাট প্যাটার্নটা শুধুমাত্র চেঞ্জ হচ্ছে। এখানে মডেল হিসেবে ইউজ হচ্ছে, বাট এখানে মডেল হিসেবে ইউজ হয়নি নিড, এতটুকুই শুধু দেখার, রাইট? তবে দেখো, খেয়াল রাখো, যখন এই মডেল হিসেবে ইউজ হয় তখন কিন্তু টু থাকে না, নিড নট টু গো দেয়ার এমন কিন্তু নেই। বাট যখন আমরা এটাকে ভার্ব হিসেবে একটা পারফেক্ট ভার্ব হিসেবে ইউজ করলাম তখন কিন্তু টু হচ্ছে, হি নিডস টু গো দেয়ার। আবার অনেক সময় আইএনজিও হতে পারে, আইনজি ফর্ম হতে পারে, রাইট? তাহলে এই হচ্ছে ঘটনা। এইভাবে আমরা কি করতে পারি, জানতে পারি এবং কনফিউশনটাকে দূর করতে পারি যে হ্যাঁ, নিড হচ্ছে একটা সেমি মডেল, কোন কোন সময় মডেল হিসেবে ইউজ হয় আর কোন কোন সময় একটা পারফেক্ট ভার্ব হিসেবে ইউজ হয়। বেসিক্যালি অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন নেগেটিভ করা হয় তখন সাধারণত নিডটাকে আমরা সেমি মডেল হিসেবে ইউজ করি, মডেল হিসেবে ইউজ করি, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সও হতে পারে, রাইট? এ হচ্ছে টোটাল ঘটনা। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইউ now, confusion দূর হয়ে গেল। So thank you for watching this video and keep watching the other videos too, and always be with me. Thank you.